অসাম। চাটা বেডটা দেখেছো বিপাশা? হাই বন্ধুরা, আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল ANPN আমেরিকা। আজকে আমরা অন্য একটা রাজ্যে যাব, আমেরিকার অন্য একটা রাজ্যে যাব। সেই রাজ্যের নাম হলো উইসকনসিন এবং আজকে সেই ভিডিওটা ট্রাভেল ভিডিও হবে, যে আমরা গাড়িতে করে যাচ্ছি, কি কি দেখতে যাচ্ছি এবং উইসকনসিন কেমন সেইটা আজকে আপনাদেরকে দেখাবো। তাই আসুন ভিডিওটা শুরু করা যায়। আমরা এখন ওয়েট করছি গাড়ির, আমাদের পাস্টাররা গাড়ি নিয়ে আসছে আমাদেরকে পিক আপ করবে বলে। এখান থেকে 9 ঘন্টার জার্নি, সকাল 6টার সময় আমরা শুরু করছি জার্নি। ওখানে গিয়ে আমরা পৌঁছাবো হয়তো সন্ধ্যেবেলা কিংবা 5টা, সাড়ে 5টা, 6টার দিকে পৌঁছাবো। তো আমরা এখন অপেক্ষা করছি বাইরে। এই যে বিপাশা ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে আছি, ভিডিও করছি হালকা করে। পাঁচটারা এক্ষুনি আসবে, এক্ষুনি চলে যাবো। আর আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন ভিতরে যাবো। আর আমরা প্রথম স্টপে চলে এসেছি। এখন এখান থেকে আমাদের আরো 2জন সাথী এসছে, এই যে মোটা ভাই। আর কুইক ট্রিপে আমরা এখন যে যার মতো কিছু যেটা খেতে ইচ্ছা করছে ছোট ছোট করে নিয়ে নেবো। আমি একটা হট ক্যাপুচিনো চকলেট নিলাম, তারপর ফের গাড়িতে আমরা উঠে গেলাম। তারপর দুপুর হয়ে গেল, খিদে পেয়ে গেছিলো, পান্ডা এক্সপ্রেসে আসলাম, চাউমিন নিলাম, চিকেন নিলাম, ওরাও নিল। ফের আমরা আমাদের জার্নি শুরু করি। আর দেখুন আমরা এখান থেকে দেখতে যাচ্ছি, এইগুলো কত সুন্দর ঘুরছে, ঘুরন চুরকির মতো। এগুলো দেখতে এত সুন্দর লাগছে। এইগুলো দেখতে কিন্তু ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো অনেক বড় বড়। মানে এর ভিতর থেকে মানুষ সিঁড়ি করে হেঁটে যেতে পারে এবং ওপরে গিয়ে তারা ফিক্স করতে পারে। কি মোটা মোটা, এগুলো দেখে মনে হচ্ছে যেন ছোট ছোট। আমরা ছোটোবেলায় খেজুর গাছের পাতা নিয়ে এবং খেজুর গাছের কাঠা নিয়ে আমরা এরকম করে হাওয়ার সামনে রাখতাম আর ঘোরাতাম, কত ভালো লাগতো। সেই কথাগুলো মনে পড়ে গেল। কিন্তু এইটা থেকে ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি হয়। তারপরে আমি এই জায়গাটা আসলাম, এই জায়গাটা খুব ভালো লাগছিল। পুরো হাওড়া ব্রিজ, হুগলি সেতু যেরকম কাছাকাছি সেই রকম যেন মনে হলো। দেখুন পুরো হাওড়া ব্রিজ, হুগলি সেতুর মতো, কত সুন্দর লাগছে। তারপরে এই জায়গাটা ক্যাপচার করলাম, আমার মনে হলো এই জায়গাটা ক্যাপচার করা উচিত। কারণ আমরা যখন হলিউড মুভি দেখেছি, অনেক মুভিতে এই রকম জায়গায় অনেক শুটিং দেখেছি, যে চোররা আসে কিংবা ডাকাতরা আসে। এই টানেলের মধ্যে বিভিন্ন ধরনের শুটিং দেখেছি, এই ভিতরে বিভিন্ন গ্যাংস্টারদের সাথে যুদ্ধ হয়, মারপিট হয়। তো এইটাকেও ক্যাপচার করে নিলাম। আর এই বিল্ডিংটা দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর একটা বিল্ডিং। স্যালভেশন আর্মির বিল্ডিং হলো এইটা, এইখানেই আমাদের মেন প্রোগ্রামটা হবে। আমরা ভিতরে ঢুকলাম, এখানে দেখলে কেমন আর এই সুন্দর, এই বাইরে এত সুন্দর লাগছে। এটা অনেক বড় বিল্ডিং, ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না, চোখের সামনে তো প্রচুর বড় লাগছে। আর সামনে পুরো পরিষ্কার সুন্দর। পুরো একদম শহরের মধ্যিখানে, পুরো একদম সিটির মেন পয়েন্ট বলতে চাই, মেন পয়েন্ট বলা যেতে পারে না, পুরো একদম সিটির মেন পয়েন্টে আছে। এই বিল্ডিংটার মধ্যে আমাদের প্রোগ্রামটা হবে কালকেরে, এবং আমি একটুখানি বিল্ডিংয়ের মধ্যে ঢুকলাম এবং সামনেরটা একটুখানি ভিডিও করলাম। কালকেরে আমি যা কিছু অ্যাক্টিভিটি হবে এবং যতটুকুনি সম্ভব আমি ভিডিও করব, এবং ভিডিও করে আমি নিশ্চয়ই আপলোড করব। আর যদি আপনি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে এসেছি আমাদের হোটেলে, আর এইখানে আমরা থাকবো। আশেপাশে একটু দেখিয়ে দিই।
এই যে 5টার, চলো ভিতরে ঢুকছি আমরা, ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকতেই দেখা যাক কি আছে। ও অসাম, ব্রেডটা দেখেছো বিপাশা? বাপরে বাপ। হ্যাঁ এই যে বেড, এসি চলছে, টেলিফোন আছে, বিপাশা ঢুকছে, টিভি আছে। এই যে ব্যালকনির সামনে সবকিছু আছে, খাবার কিচেনও দেওয়া আছে, সবকিছু ফ্রিজ ফ্রিজ, এখানে রান্নাও করতে পারবে, রান্না করার সমস্ত জিনিসপত্র আছে। কিছু খেতে চাইলে বিপাশা খেতে পারবে। এই যে হোটেলের চাবি দুটো দিয়েছে, কি সুন্দর।